মুরগির রোস্ট আজকে রেডি করব বাচ্চাদের জন্য। তো আমার ছেলে খুব বেশি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু কাজকর্ম শেয়ার করবো আসলে। তো যেগুলো আমি পারি না সচরাচর, আমার যেহেতু ডেলিভারি থাকে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপেল কেটে নিব, তারপর আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক দিবেন আমার ভিডিওতে। তো আসলে রেগুলার আবার নাস্তার অর্ডার আছে, শুক্রবার অফ ডে, আজকে সব কাজকর্ম করতেছি। আর বাচ্চার জন্য একটু পোলো রান্না করবো, সেটা হচ্ছে আমার আজকের কাজ। সে বাসায় তো পরিষ্কারের কাজ চলতেছে আজকে। ঘর পরিষ্কার করতেছি সুন্দর করে। এই ময়লাগুলো করতে গেছে খালা কি জানি, অনেক ময়লা দেখো, এত পরিষ্কার ঘর। তারপরে হ্যাঁ বসছে, কতগুলো কাপড়ও হয়েছে, মেশিনের পাশে রাখছি। ঘরটা ভালো করে আজকে পরিষ্কার করতেছি, কারণ আমি আসলে সময় পাই না, সেজন্য। খাবারগুলো অনেক নোংরা হয়ে গেছে দেখে। কত নোংরা হয়েছে ঘরটা, বলার বাইরে। খালা কে দেখো তো, পরিষ্কার করতেছি দেখেন খুব সুন্দর করে। কি খালা? তো এটা হচ্ছে আমার গাছ, আর এটা আজকে ব্যালকনি পরিষ্কার করতেছি সুন্দর করে দেখেন। তো আমি কচু গাছ লাগিয়েছি কিছু এদিকে। কচু খালাগুলো কি কচু জানো? এগুলো হচ্ছে তোমার ওই গুঁড়ো কচু বলে না, এগুলো গুঁড়ো কচু। এই পানিগুলো নিয়ে ফেলো না, এগুলো এসি পানি। কেন ময়লাটি ঘুরতে নিচ্ছ? এনতে কি ময়লা দেখি? এটা হচ্ছে আমার গাছ, এটা হচ্ছে আমার গাছটা আগা কেটে দিয়েছিলাম। এটা মরিচ গাছ, বুঝছো? মরিচ গাছ, মরিচ গাছ, মরিচ গাছ। কেন পানি দেবো না? এখানে বালি পড়ছে না? তো কাজের ফাঁকে ফাঁকে আসলে কাজ করতে হয়, এ হচ্ছে কথা। হাঁটো হাঁটো হাঁটো। খালাই করতেছে। সকালে উঠে কম্বলটা প্রথমে ধুয়েছি, আমার মেয়ের প্রিয় কম্বল। সে আমাকে কেউ ডিস্টার্ব করতেছে। গলায় কি যেন আটকে গেছে, সর্দি পরিশ্রম আর হয়েছে, এত পরিশ্রম করতেছে আসলে বলার বাইরে। গলা ঠান্ডা লেগে গেছে। কম্বল দিচ্ছে আমার মেয়ের জন্য, দেখেন ওয়াশিং মেশিনে আমার মেয়ের প্রিয় কম্বল। তো আমার মেয়ে আমাকে এই কম্বলটার জন্য মানে কি বলবো আপনাদেরকে, মানে পাগল বানাই ছাড়তেছে। ওর কম্বল খেয়ে দিয়েছি, ওর হাতে গায়ে দিতে পারে নাই। এই যে ধুয়ে নিয়েছি মেশিনে। তো কম্বলটা আসলে গন্ধ লাগছিল একটু, কারণ গরমকাল। তো মেয়ে গায়ে ইচ্ছে, আমি গন্ধ পিয়ে তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি। তো এই হচ্ছে সকালবেলার কাজ শুরু হয়েছে আসলে। বাইরে রোদও একটু উঠছে মাশাল্লাহ। তো কালকে খালা অনেক কাজ করছে, ঘর দুয়ার গুছাইছে আলহামদুলিল্লাহ, ঘর দুয়ার পরিষ্কার আছে মোটামুটি। তো আরও কাপড় রয়েছে এদিকে, তো এগুলো এখন ধুবো আমি। এখন রান্না বান্না হয় নাই আজকে, চলো আছে এটা শুকা দিতে, ব্যালকনি শুকা দেবো আজকে এটা। তো ওই যে ব্যালকনি চলে আসলাম। কালকে খালা অনেক পরিষ্কার করছে, আর ব্যালকনিটা দেখেন কত সুন্দর করে পরিষ্কার করছে সন্ধ্যাবেলা। কম্বলটা শুকা দেবো আমি এদিকে। তো কম্বলটা শুকাই যায়, দেখেন আমি শুকা দিয়েছি। তো খালা অনেক পরিষ্কার করেছে কালকে, দেখেন কত সুন্দর করে। মানে আমার কচু গাছগুলো অনেক সুন্দর করে উঠে গেছে মাশাল্লাহ। তো খালার কাজগুলো আসলে সুন্দর, উনি একটু টাকা বেশি চাই, তারপর ওনার কাজগুলো সুন্দর মাশাল্লাহ। গাছটা কেমন যেন হয়েছে, এটা হচ্ছে জবা ফুলের গাছ। দেখেন পুঁই শাকের কতগুলা মানে ডগা আসতেছে মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে। তো আমি আজকে মুখে একটা অ্যালোভেরা দিব, সেজন্য অ্যালোভেরা নিতে আসছি এখান থেকে। একটা অ্যালোভেরা চিচ্ছি, তো মুখে লাগাবো আমি, আমার খুব বেশি ভালো লাগে আসলে।
ছানাগুলো সব নষ্ট হয়ে গেছে। যা হোক, যা পেয়েছি যথেষ্ট মুখের জন্য। খাবো পেয়ারা আর আপেল কেটে নিব, তারপর লবণ দিয়ে খচখচ করে খেয়ে ফেলবো। এগুলো কাটতে বসে যাচ্ছে। আপেল আর পেয়ারা, আজকে পেয়ারা আপেল দিয়ে খাবো আমরা। নারিকেলগুলো এত ছোটো একটা নারিকেল দেখেন, কালকে আনছি যে 60 টাকা দিয়ে, অনেক ভালো পাইছি। মজা থাক। আপেলটা লবণ দাও, লবণ দিয়ে দাও, অনেক টেস্ট হয়েছে। নারিকেলটা গতকাল আমি কিনেছিলাম 60 টাকা দিয়ে, কিন্তু অনেক মিষ্টি। আমাকে দিয়ে এবার খেতে খুব ভালো লাগে। উনি আমাকে বলছো নারকেল মিষ্টি। আচ্ছা, ওকে আজ বন্ধ চলো, বন্ধ করে দেখা। আসো, অনেক মিষ্টি আপেলটা। নারকেল দেখা খেয়ে ওই নারকেল কেউ খাবো। সকালে আমরা নাস্তা করেছি চালের রুটি দিয়ে, এখন প্রায় একটা একটু ফ্রুটস খাচ্ছি। আজকে কোনো কাজ নেই। আপেল আর পেয়ারা আমার খুব প্রিয় জিনিস। অনেক মিষ্টি, হ্যাঁ খাবেন আপেল? ও আপেল পছন্দ করে না, এরকম করলে কেন? আজকে খাওয়াবো খাওয়াবো। আমি জোর করে দিই, আমাকে কেউ অ্যাভয়েড করলে আমি জোর করি না। পাইছি মিথ্যা বলো, গ্রাহান ডক্টর এখন চলে আসছে আমার নাকে। প্রচুর গরম পড়ছে না? লা 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 খাইলাম আর খাইতে ইচ্ছা করতেছে না। নাকাল না খাও, ঠিক আছে? আমরা কিন্তু দর্শকদের দেখাচ্ছি আমরা আমাদের লাইফ স্টাইলটা। কাউকে দেখানোর মতো কিছু আমার নাই, ঠিক আছে? আপনারা দেখানোর মতো কিছু আমার নেই। মিডিয়াম সাদাসিধে মানুষ, সাদাসিধে পরিবার, তেমন কোনো ইয়া নেই আমাদের মধ্যে। পুরোটাই সিম্পল আমরা। আজকে হলিডে, তবে মেন ফ্রাইডে আমি, এটাই বাস্তব। বুঝলি না? তো বাচ্চাদের জন্য আবার পুরো রান্না করতেছি, কারণ আজকে একটা আস্ত মুরগি রোস্ট বানাবো আমার ছেলে মেয়ের জন্য। তো ওরা পোলাও খুব বেশি পছন্দ করে আসলে। তবে সিঁড়িগুড়া ছালটা আমার কাছে আজকাল খুব বেশি ভালো লাগে না, এটা ঘ্রাণটা একদম নেই। তো এই হচ্ছে কথা, এটা ঘ্রাণটা একদম পাওয়া যায় না। তো যা হোক, আমি রান্না করে নেব আজকে, পোলাওটা রান্না করব। তো আমি কীভাবে পোলাও রান্না করতেছি আজকে আপনার সাথে শেয়ার করব, সেটাই হচ্ছে কথা। তো বাবুর্চিরা যে পোলাও রান্না করে সেভাবে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একদম কম মশলায় পোলাও রান্না করব। আর দিয়েছি তেজপাতা, দেখেন তেজপাতা দিয়েছি, তো দিয়েছি কয়েকটা তেজপাতা, তারপর দিয়েছি কয়েকটা আমি এখানে এলাচি, যে আদা রসুন বেটে নিয়েছি, তো আদা রসুন বাটা দিয়েছি। তো সব কিছু দিয়ে একদম কম মশলা আমি মানে সাদা ভাত পোলাও সাদা করতেছে দেখেন। তো এটা হচ্ছে বাবুর্চিরা যে রান্না করা আসলে। তো দিয়েছি পোলাও পাতা, দেখেন একদম আজকে মশলা নেই ঘরে আসলে। তো সামান্য একটু চিনি দিয়েছি ভাতে, দেখেন। তো এটা যখন ভালো হবে, এটা ঘ্রাণ ছড়াবে, তখন আমি চালটা দিয়ে দেবো, পোলাওর চালটা। তো একদম কম মশলা আজকে পোলাও রান্না করতেছি, বাসায় আজকে সব মশলা প্রায় শেষ। দেখেন তেলে সিদ্ধ হয়ে উঠুক,
এই যে মুরগি নিয়ে আসছে, এই মুরগি দিয়ে আজকে আস্ত মুরগি দিয়ে আমার বাচ্চা আজকে পোলাও খাবে। মুরগিটা আমি কাটি নাই। তো চালটা দিয়ে দিচ্ছি আমি এখন। দেখেন চালটা আমি এখন দিয়ে দিয়েছি, পানিটা আমি ভালোভাবে ফুটে উঠছে। আর এখানে আমি দুধ ব্যবহার করেছি। এটা হচ্ছে নর্মাল পোলাও, খেতে খুবই মজা হয় আসলে পোলাওটা। তো বাসা যেতে আজকে মশলাটা কম, সেজন্য আমি এবার রান্না করে ফেলতেছি। তো দেখেন আমি এখন ভালোভাবে সব কিছু পানিও পরে মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে সব কিছু দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, ভাতটা হয়ে যাবে। তো মৌল্য মাছগুলো কেটে নিয়েছি। আজকে অনেকগুলো মৌল্য মাছ আপনারা ভাই আনছিল গতকাল রাতে। তো এইদিকে দেখেন আপনাদের আমরা দুপুরে খাবারের আয়োজন শুরু করে দিয়েছি অলরেডি। এখানে হচ্ছে এটা আমরা আস্ত মুরগির রোস্ট করেছি আজকে, আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ, তাই এটা হচ্ছে আস্ত মুরগির রোস্ট। তো দুপুরে খাওয়ার সাথে সাথে আপনার সাথে বিদায় নিচ্ছি। তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।